এই রেকর্ড শুরু করেছে এবারে। মাহমুদ ভাই আসছিল দেখি আজকে, এতে ফোন নাম্বার দিয়েছে। ফরম নাম্বার সবাই দেয়। হুম। মনে হয় চলে, হুজুর আবার জয়েন করতে পারে। আলিরাজ ভাই, আপনার ওখানে নেট সমস্যা নাই? আমার এখানে কেন? হম, এই যে আপনি যা কথা কন, মনে হচ্ছে না বাজনা দিয়ে ঢেউ খেলে আসে কথাটা। হতে পারে আমার এখানে থাকতে পারে। আমার কথা ক্লিয়ার শুনতে পান আপনি? জি জি, আপনার গুলো তো পরিষ্কার আছে। আমি মাঝে মাঝে আপনারটা এখানে আটকাই। আচ্ছা, আমার এই ভেস্তে জোর বুঝছেন, বাবুবাজার তো গেছিলাম, এখান থেকে দেখি 22, 23, 24, 25, 74, হ্যাঁ এগুলো সব, তার 12, এই মশলাগুলো সব নোটে দিয়ে দিয়েছে। তার মানে আমার এই কেতাবে নাই। নোট কেন? নোট বলতে এখানে আপনাকে এটা আপনি কোন কয় খন্ড কিনছেন? একসাথে 5 খন্ড। তো 5 খন্ড এখানে মধ্যে মশালাগুলো আছে ইনশাআল্লাহ। নোট বলতে আপনাকে কত এখানে 5, পৃষ্ঠা নম্বর দেন? হ্যাঁ পৃষ্ঠা নম্বর দেন? না, পৃষ্ঠা নোট মানে মনে হয় বাংলায় যে নোট, ওই নোটে মনে হয়, কারণ পৃষ্ঠা নম্বর কিছু দেয় নাই। বাংলা এমনিতে নোট মশালা কেমন দিচ্ছে, মশালা মুফতি সাহেব? দিচ্ছে। হম। ওর বাংলার আরবি আরবি ওই উর্দুর নিচ দিয়ে কি বাংলা লেখা আছে? আরে বাঙালি লেখা থাকে নাকি? উর্দুর নিচে তো ইয়ে লেখা থাকে, আরবি না না, লেখা আছে, আমাকে বাংলা দিয়েন, আমি উর্দু। দেখবো ইনশাআল্লাহ। আমাকে দিয়েন, আমাকে ওটা ওটার পত্রটা দিন। কোন এই মশালাটা যে পাচ্ছেন না, লিখেছে, এমনি তো পুরো নোট কিতাবে। मसाला 22, 23, 24, 25, 34 पर दर्ज किया गया है। 12 নম্বর থেকে। এটা পরে আসবার দরজ মানে অন্য দরজ অন্য আলোচনার মধ্যে আসবে। বলতেছে এখানে এখন এটা কোন মশালার মধ্যে? এটা এই যে ওযু টুট জানে ওয়ালা চিজো কা বয়ান। জি। না এইটা না, আসেন এখানে, এইটা এখানে নাকি? মশালাগুলা আপনি পরে আসবে, এর কয়েকটা বিষয় পরে আমাকে সূচিপত্র দিন, আমি ইনশাআল্লাহ। এটা যদি না পাই তোমার এই জ্ঞান দেওয়া বার করবো, কিন্তু বললাম এই নেটের ভেতর এই না ঢুকে গিয়ে শোনেন, এই মুফতি টাইপ সাহেব, করুন। এরকম আমার সমস্যা হয়েছিল, পরে আলিরাজ ভাইকে আমি সূচিপত্র দেওয়ার পরে পরে কিন্তু সেটা ঠিক করতে পারছি। কোন জায়গা থেকে? আমি পরে আলিরাজ ভাইকে সূচিপত্র পাঠাইছিলাম। সূচিপত্র? হুম। সূচিপত্রের ভেতরে যেটা আমারও এক কিন্তু একটা 5 একটা খণ্ড, আমারও কিন্তু 5 খণ্ডের বই। আমার এখন এখানে বইটা কি এরকম এখন একই পাঠাই? বিষয়, আমার এখানে এরকম একই বিষয়, মশালাগুলো আমার এখানে দুই ভাগ করে আলোচনা, সেজন্য কিতাবের মধ্যেই আছে। পুরো পুরো হিস্টোরি এরকম। আমি তো বাংলা বাজার গেলাম, যাওয়ার পরে আমি বললাম পুরো এমদাদিয়া ফেমদাদিয়া যত আছে সব কোম্পানি খুঁড়েছে, দেখি একই কাহিনী। জি, তবে এই শোনেন, এর পরের জামাতে উঠলে পরে পঁয়ত্রিশটার মধ্যে বুঝছেন বই আর বাহির থেকে কিনবেন না, এবারে এই মাদ্রাসা কর্তৃপক্ষকে টাকা দিয়ে দেবো, ওনারাই কিনে আমাদেরকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, ওটা ঝামেলা আমি তো এবার। বলে দিয়েছি, মোহাম্মদ আলী ভাইকে বলেছি যে হুজুর, আপনারা যেসব বইগুলোকে পিডিএফ করবেন ওই সব বইগুলো আপনারা কিনে রাখবেন। যত ছাত্র ভর্তি হবে তাদের কুরিয়ার সার্ভিসে, দেশে হোক আর বিদেশে হোক, ওই বইগুলো আপনারা পাঠাই দেবেন, টাকা পাঠাই দেবে, আপনারা পাঠাই দেবেন। আমি তো এবার তাই করবো, এবার 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 মাদ্রাসা থেকেই নেবো। এবার বাহিরে বই খোঁজা বড় জটিল, ঝামেলাপূর্ণ কাজ। আরে বই তো খুঁজে কিনা যায়, কিনা টাকা মিলে না, এই যে মিলছে না। আচ্ছা, আজকে কি ক্লাস হবে না? হুজুর কই গেছে নাকি, ব্যস্ত? হুজুরের মনে হয় না নেটের হুজুর, সমস্যা। নেটে সমস্যা হচ্ছে হুজুরের। আচ্ছা ঠিক আছে একজন আলিরাজ স্কুল ভাই, আমি থেকে তাহলে পড়ানো শুরু করলে শোনেন। হয়। ওই আলিরাজ ভাই, জি আমি ছবি পাঠাচ্ছি, জি, আপনি কিসের ছবি দিমু? এই যে 22, 23 এই নোটের ছবি দেবো, না সূচিপত্র ছবি দেবো, কিসের ছবি দেবো? আমাকে একটা কথা বলেন আগে, ওই প্রথমের উজুর মাসালা কয়টা আছে এখানে? এখানে মোটামুটি আপনার ওই গেল রে, 21 পর্যন্ত সিরিয়াল ঠিক আছে। 21-এর পর জি থেকে এবারে 22 আসবে না, তা 22, 23, জি 24, জি, 25, আচ্ছা তারপরে 74 पर दर्ज किया गया है, মানে 74 নম্বর মাসলায় মানে দিবে, তাই তো মাসলাই তো শেষ হয়ে গেল গা। এরপরে 26 মাসলা আচ্ছা থেকে আচ্ছা মাসলা আবার শুরু। আচ্ছা। এটা পৃষ্ঠা কয় পৃষ্ঠার মধ্যে? ওই উজুটুর প্রথম শুরুর মাসালা পৃষ্ঠাটা কোন পৃষ্ঠা? 49 পৃষ্ঠা? হ্যাঁ, 49 পৃষ্ঠা। জি, আপনি তাহলে, আমি এখন বের করছি, একটু আমি দেখতেছি।
আপনি এই ৭৪ পৃষ্ঠায় আছেন। ৭৪ পৃষ্ঠা যাবো। জি জি। কারণ গাড়ি রাস্তা জাম আছে, একটু বার করে নেই, ভেজল ফেলে। গরমে গাড়ি ঘোড়া সব রাস্তায় বন্ধ করে রেখে দিয়েছে। পাইছি ৭৪ পৃষ্ঠা। হুম। পড়লে ওই চীজों का बयान নিজে আছে দেখ। আচ্ছা, এই যে পাইছি এই যে 22 নাম্বার রয়েছে, এখানে একটা পেলাম। আগার হিজাব কা মারত পার। আচ্ছা আচ্ছা, এখানে দিয়েছে 22, 23, 24, 24, 25 25। হয়ে গেল আবার। ঠিক আছে, পেয়ে গেছেন তো এখন? 25 কই? 25 তো নাই, 24 পাইছে আবার। এই মিয়া খোঁজেন, পেয়ে যাবেন। 22, কাঠের চশমা 23, লাগাইলে কোনোদিন, কাঠের চশমা লাগাইলে কোনোদিন চোখে পড়ে না। 24, 25 নাম্বার বেটা কই গেছে? আচ্ছা। अच्छा 74 पर दर्ज किया गया है। अभी तक 74 पृष्ठ है। अच्छा अच्छा अच्छा, ठीक है, मिल गया है। কিন্তু 25 নাম্বারটা বা ভুলে গেছে কোন এলাকায় পড়াই ফেলেছে সে, আবার সে তো কেন? লাগাই দেবে। এখানে তো আছে, পুরোটাই আছে 25 এখানে আচ্ছা হুজুর, ক্লাস শুরু হয়েছে কি? আছে না, লাইন সিরিয়াল বাই সিরিয়াল। হ্যাঁ, হুজুর ক্লাস শুরু হয়েছে কি? না না, ক্লাস তো ক্লাস শুরু এখনো হয়েছে। শুরু হয়। হুজুরের নেটের সমস্যাতে এখন চলছে। আচ্ছা, এখন একদিন স্ক্রিন শেয়ার বলেন। করে ক্লাস শুরু করলে ভালো হয়। আচ্ছা, এই যে সবাই তো বই আছে, ওদের 74 পৃষ্ঠা ওই বই থেকে আলিরাজ ভাই পড়েন। এখান সবাই থেকে শুনুন। জি একজন পড়ানো শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইজুর রহমান ভাই, আপনি পড়বেন? হুজুর হুজুর, চলে আসছে এই তো। শুনেন, এদিকে খেয়াল করুন সবাই। ওই তো হুজুর ওই এসে তো গেছে। হুজুর আসছে। নেটের প্রবলেম হওয়ার কারণে মনে হয় সমস্যাটা হয়েছে। আমি আপনাদের কোনো কথা শুনতে পাচ্ছিলাম না, পড়াতেছিলাম, আপনাদেরকে বলতেছি শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। জি 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 আপনারা জি। কেউ রেসপন্স করছিলেন না। আমি বললাম শুনতে স্যার, পাইনি। আপনি তো ছিলেনই না, রেসপন্স কিভাবে হ্যাঁ হবে? আমি হুদায় পড়িয়ে যেতেছিলাম, আপনারা কেউ শুনতেছিলেন না, মানে আপনার সমস্যা হয়ে স্ক্রিনও গেছে। নাই, কোনো কিছুই নাই হুজুর। তারপরে যদি আমি এখান থেকে কিন্তু দেখতে পারি যে কে কথা বলতেছে, কার সাউন্ড হচ্ছে, আওয়াজ হচ্ছে, সেটা দেখতে পাই। তো এবার আপনি দেখান তো, তো স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। বন্ধ করলে জি জি তোমার কি জি করে? জি জি জি, হযরত। হ্যাঁ। ঠিক আছে, আবার একটু সবাই একটু ডাক্তার সাহেব। নতুন করে ধরেন সবাই। জি, জি। 5 নম্বর থেকে পড়ান হুজুর, 5 হ্যাঁ নম্বর 5 থেকে। নম্বর থেকে পড়াইতেছে, আপনারা আবার নতুন করে কি 5 নম্বর হুজুর? জি থেকে আমরা, পড়ানো হুজুর শুরু 5 করেন। নাম্বার? জি জি আমরা হ্যাঁ রেকর্ড 5 করতেছি। নম্বর মাসলা আমার স্ক্রিনে দেখেন, 5 নম্বর স্ক্রিন মাসলা থেকে টিক দেওয়া আছে আর কি। জি, হ্যাঁ। কেন কো বন্ধ করলাম না কইলাম? আর যারা যারা আবার সাইডে থাকেন, সাইড টক করবেন না সবাই, আমার কথা মিউট করে রাখেন, কারণ এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ ক্লাস। আচ্ছা, এই 5 নাম্বার গুলো আবার হুজুর এই কি বিচারে পড়া কি দৌড়াবেন আবার? 5 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত দোহরাবো আর কি। আচ্ছা আচ্ছা। মনে করেন 5 নম্বর থেকে শুরু হচ্ছে আজকে। আপনাদের তো 5 নাম্বার, আমার আবার কয় নাম্বারে আছে আল্লাহ তো ভালো জানে। হ্যাঁ বইয়ে মিলবে তো ইনশাআল্লাহ, এই বইয়ে তো আর সমস্যা নেই। তো ঠিক সাহেব, আছে, আপনি সবাই পিডিএফটা একটু বাইর করেন। ধরার আপনি চেষ্টা করি। লাল ডাকটা সরান তো হুজুর। ও মাসালা এই छोटी এটা হচ্ছে 5 लड़की নম্বর से মাসলা, 5 নাম্বার। अगर किसी ने সোহবত कर ली, এটা তো এখন এটা কোন জায়গাটা হুজুর আপনার? এটা কি ওজুর ভাঙার এটা না? না না, না না, এটা এটা হচ্ছে গোসল। এই যে এইটা जिन হচ্ছে चीजों से गुस्ल জি, वाजिब होता है उनका बयान। ও গোসল 50 ওয়াজিব এটা কা। 50 নম্বর পাতা, 50 নম্বর পাতা। আচ্ছা, গোসল কা বয়ান। हाँ গোসল কা বয়ান, বয়ানের পরে, গোসল का গোসল কা बयान ना, বয়ানের পরে। जिन चीजों से गोসল वाजिब होता है, যে সমস্ত কাজের দ্বারা গোসল ফরজ হয়ে যায় তার বর্ণনা এটা। আচ্ছা, আমার কই গেছে তাহলে? এই তো জিন চুজে গোসল কা ওয়াজিব বয়ান। ওয়াজিব হুজুর কা 50 বয়ান, নম্বর পাতা নাকি? কাম। জি 50 নম্বর পাতা। কত নম্বর পাতা? হ্যাঁ 50 পিডিএফ 50 50। নম্বর পাতা, 50 নম্বর। আমার তো 50-এ নাই, আমারটা 50-এ আরে 49 আপনি হয়ে চলছে। পিডিএফটা বাইর করেন, পিডিএফটা বাইর করেন। এই আলিয়াস ভাই, আপনার কোন জায়গা দেখেন তো আলিয়াস ভাই? 75 পৃষ্ঠা 75। 75 পৃষ্ঠা। গোসাল का बयान। মিলছে গোসল কা মিলছে, বয়ান। আপনাদের সাথে হুজুর মিলেছে। জি গোসল হুজুর का শুরু बयान। করেন, হুজুর শুরু করেন, মিলে গেছে। ঠিক আছে, যারা পান না একটু খুঁজে তাড়াতাড়ি বের করেন। শুরু করলাম। গোসল का बयान। হ্যাঁ জি মিলেছে, 50 পৃষ্ঠায় মিলছে। আর কোথায় 75 50 আর নম্বর কোথায় পৃষ্ঠা, 50? 50 নম্বর পৃষ্ঠা। হুজুর আমার এখানে 75 নম্বর পৃষ্ঠা।
ও আচ্ছা হুজুর আচ্ছা, একটু মিলিয়ে নেন ভাই। गुसल हुजूर गुसल का बयान पता नहीं। না, গোসল কা বয়ান না, গোসল কা বয়ান শেষ হয়ে গেছে। এটা হচ্ছে বর্ণনা হচ্ছে जिन चीजों से গোসল ওয়াজিব होता है उनका बयान, মানে যে সমস্ত কাজের দ্বারা গোসল ফরজ হয় তার বর্ণনা এটা। 50 নম্বর পৃষ্ঠা হ্যাঁ, আর गुसल वाजिब 5 होता है নম্বর মাসালা। तो जिन चीज पे गुसल वाजिब है। জি সবাই খেয়াল করেন 75 5 নম্বর নম্বর। মাসালা। জি জি। যাদের মিলতেছে না তারা ক- স্ক্রিনে একটু দেখেন। আর সবাই আমি কথা মিলে না বলে গেছেন একটু কত নাম্বার মিউট করে গেছি রাখলে যে? ভালো হয়। জি বলেন। छोटी लड़की से अगर किसी ने सोहबत की जो अभी जवान नहीं हुई तो उस पर गोसल वाजिब नहीं। ছোট নাবালিকা লড়কি, যে এখনো সাবালিকা হয়নি, এরকম মেয়ে আগার কিসি নে সোহবত কি, যদি কেউ তার সাথে সোহবত করে, মিলন করে, जो अभी जवान नहीं हुई, যে মেয়েটা এখনো সাবালিকা হয়নি, তো उस पर গোসল ওয়াজিব নেহি, তাহলে তার উপরে গোসল ফরজ হবে না। এখানে ওয়াজিব বা মানা ফরজ। लेकिन आदत डालने के लिए इससे গোসল করানা चाहिए, কিন্তু তাকে অভ্যস্ত করার জন্য গোসল করানোটাও হচ্ছে ওয়াজিব বা উচিত। দরকার। তাহলে উচিত, লেকিন দরকার। আদাত ডালনে কে লিয়ে, কিন্তু অভ্যস্ত হওয়ার জন্য, ইচ্ছে গোসল করানা চাহিয়ে, তাকেও গোসল করানো উচিত। উচিত। তাহলে 5 নম্বর মাসলাটা বললো, ছোট মেয়ে যে এখনো সাবালিকা হয়নি, এরকম মেয়ে যদি কি করে, সোহবত করে, তাহলে এরকম মেয়ে সোহবত করার দ্বারা গোসল ফরজ হবে না, কিন্তু অভ্যস্ত হওয়ার জন্য তাকেও গোসল করানোটাও উচিত। 6 नंबर मसला, सोते में मर्द के पास रहने और सोहबत करने का ख्वाब देखा। ছোট করে লেখা আছে উপরে দেখেন, सोते में মানে হুম। কেউ ঘুমান্ত অবস্থায়, मर्द के पास रहने और सोहबत करने का ख्वाब देखा। কোনো মহিলা মনে করেন ঘুমান্ত অবস্থায় পুরুষের নিকটে থাকা এবং পুরুষের সাথে সোহবত করার স্বপ্ন দেখলো, और মজা ভি আয়া, এবং তৃপ্তিও সে পেল, স্বাদও অনুভব করলো। লেকিন আঁখ খুলি তো দেখা, যখন সে চক্ষু খুললো, লেকিন আঁখ খুলি তো দেখা, কিন্তু যখন সে চক্ষু খুললো বা ঘুম ভাঙলো, কে মনি নেহি নিকলি হ্যায়, কিন্তু তার কি হয় নাই, তার মনি অর্থাৎ বীর্য বের হয়নি, हुजूर তো कत नंबर ইস लाइन পর গোসল ওয়াজিব নেহি হ্যায়, তাহলে তার উপরে গোসল ফরজ না। বুঝতেছেন কিনা? কেউ যদি না বুঝেন তো আমি জি আবার বুঝতেছি। বলবো। জি বুঝতেছি হুজুর। জি জি আচ্ছা, হুজুর। আলবাত্তা মনি নিকাল আই, মোট কথা যদি কি হয়, মনি বের হয় তথা বীর্য যদি বের হয়, তো গোসল ওয়াজিব হয়, তাহলে গোসল ফরজ হবে। और अगर कापड़े या बदन पर कुछ भीगा भीगा मालूम हो, और अगर এবং যদি কাপড় অথবা শরীরে কিছু ভিজা ভিজা অনুভব হয়, लेकिन ये ख्याल हो कि मुझी है মনি নেহি হয়, কিন্তু তার ধারণা হয়েছে এটা মনি, মনি নয় মজি। মজি। হ্যাঁ, মজি। যেটা মনি বের হওয়ার আগে যেটা পাতলা তরল যেটা পদার্থ বের হয় যে সেটাকে বলা হয় পানি মজি। পানি হ্যাঁ, পানি তাহলে হ্যাঁ, ये लेकिन ये ख्याल हुआ हो के, যদি কিন্তু ধারণা যদি হয় এরকম মজি হয়, এটা হচ্ছে মজি, মনি নেহি হয়, মনি নয়, তব ভি গোসল করনা ওয়াজিব হয়, তবুও গোসল করে নেওয়াটাও ফরজ, তবুও গোসল করে নেওয়াটা কি ফরজ। খরচ।
তার মনে হলো যে এটা মজি হবে, মনি নয়, এরকম যদি মনে হয় কারো, তাহলেও তার উপরে কি হবে, গোসল ফরজ হয়ে যাবে, কেননা সে ঘুমান্ত অবস্থায় ছিল। এই জন্য তার উপরে কি হবে, গোসলটা ফরজ গোসল হয়ে যাবে। ফরজ হবে। জি। এই মাসলাটা আমি আবার বলছি, একটু সবাই খেয়াল করেন। এই মাসলাগুলো যুবকদের সব সময় হামেশা আমাদেরই দরকার পড়ে। এই জন্য মাসলাগুলো সকলেরই জানা উচিত। এগুলো যে জেনে না রাখা জানা দরকার। থাকলে পারে পাক পবিত্রতার কিচ্ছু পরিপূর্ণ বুঝবে না। পরিপূর্ণ পাক পবিত্রতা হাসিল হওয়াটাও এখানে একটা ব্যাপার আছে যেহেতু, এই জন্য আমরা এই মশলাগুলো একটু ভালো করে খেয়াল করব। 6 নম্বর মশলাটা আবার বলতেছি, सोते में मर्दों के पास रहने और सोहबत करने का ख्वाब देखा। কোন মহিলা হ্যাঁ ঘুমান্ত অবস্থায় কোন পুরুষের কাছে থাকা অথবা পুরুষের সাথে সহবত করার স্বপ্ন দেখলো। আর মজা ভি আয়া, এবং স্বপ্নের মধ্যে কি পেলো, সে মজাও পেলো আর তৃপ্তি পেলো, স্বাদ অনুভব করলো। লেকিন আঁখ খুলি তো দেখা, যখন সে ঘুম ভাঙলো বা চক্ষু খুললো, কে মনি নেহি নিকলি, মনি বের হয় নাই। তো ইস পর গোসল ওয়াজিব নেহি হয়, তাহলে তার উপরে কি হবে না, গোসল ফরজ হবে না। আলবাত্তা মনি নিকাল আই হো তো গোসল ওয়াজিব হয়। যদি এখন কি হয়, যদি সে মোট কথা মনি দেখতে পায় বা মনি বের হয়, তাহলে পরে তার উপরে গোসল ফরজ হবে। और अगर कपड़े या बदन पर कुछ भीगा भीगा मालूम हो, যদি কাপড়ে অথবা শরীরে কিছু ভিজা ভিজা মনে হয়, কিছু কি হয়, ভিজা ভিজা মনে হয়, लेकिन ये ख्याल हो, কিন্তু তার ধারণা হয়েছে এরকম কে মজি হয়, সেটা মজি, মনি নেই হয়, সেটা মনি নয়, তব भी গোসল করনা ওয়াজিব হয়, তবুও তার উপরে গোসল করাটা ফরজ। এটা ঘুমান্ত অবস্থায় এই মশলাটা আর কি। ঘুমান্ত অবস্থায় কোনো মেয়ে পুরুষের কাছে থাকা বা তার সাথে সহবত করার কি দেখলো, স্বপ্ন দেখলো, এবং স্বপ্নের মাধ্যমে সে মজাটাও পেলো আর কি, বা তৃপ্তি পেলো বা স্বাদ অনুভব করলো। কিন্তু যখন তার ঘুম ভাঙলো, দেখলো যে মনি বের হয়, আর মনি না বের হলে গোসলও ফরজ হবে না। আর মনি বের হলে কি হবে, গোসল ফরজ হবে। আর এবং যদি কেউ কাপড়ে অথবা শরীরে ভিজা ভিজা তার অনুভব হলো, কিন্তু তার খেয়াল হচ্ছে যে এটা মনি নয়, মজি, তারপরও তার উপরে গোসল কি হবে, ফরজ হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা সবাই? জি হুজুর, বুঝতেছি। আচ্ছা, তারপরের মশলাটা আছে আমরা 7 নম্বর মশলাটা, আগার থোড়ি সি মনি নিকলি, যদি কারো অল্প মনি বের হয়, আবার গোসল করলে না, ফের যদি কি করে, অল্প মনি বের হওয়ার পরে গোসল করে নেয়, ফের নাহানে কে বাদ, তারপরে কি হলো, গোসল করার পরে, আর মনি নিকাল আই, কিছু মনি ফের বের হলো, তো ফের নাহানা ওয়াজিব হয়, অতঃপর তারপরেও কি করা, গোসল করাটা ওয়াজিব। আর আগার, এবং যদি নাহানে কে বাদ শাওহার কি মনি নিকলি, যদি গোসল করার পরে পুরুষের মনি বের হয়, जो औरत के अंदर थी, যেটা মহিলাদের লজ্জাস্থানের ভিতরে ছিল, তো উস তো গোসল দুরস্ত হো গিয়া, তাহলে প্রথম গোসলটাই যথেষ্ট। ফের নাহানা ওয়াজিব নেই হয়, দ্বিতীয়বার গোসল করাটা ওয়াজিব নয়। এটা বুঝলেন কিনা? আবার জি পড়তেছি। বুঝছি। হ্যাঁ, আগার থোড়ি সি মনি নিকলি, তারও অল্প মনি বের হলো, মানে কোনো মহিলার ভেতর থেকে অল্প কিছু মনি বের হয়ে, তারপরে সে কি করেছে, গোসল করে ফেলেছে, আবার গোসল করলে না, তারপরে কি গোসল করে নিয়েছে, ফের নাহানে কি বাদ, গোসল করা হয়ে গেছে অলরেডি, তারপরে আবার মনি নিকাল আই, কিছু মনি ফের বের হলো গোসল করার পরে, তো ফের নাহানা ওয়াজিব হয়, তাহলে গোসল করাটা কি ওয়াজিব, আবার গোসল করা ফরজ। और अगर नहाने के बाद शावर की मनी निकली, গোসল করার পরে যদি মহিলাদের ভেতর থেকে
পুরুষের যে মনিটা ছিল ভিতরে ওটা যদি বের হয়, जो औरत के अंदर थी যেটা মহিলাদের ভিতরে ছিল, তো গোসল দুরস্ত হো গিয়া, তাহলে আগের গোসলটাই যথেষ্ট হবে। ফের নাহানা ওয়াজিব নেই, দ্বিতীয়বার গোসল করা ওয়াজিব নয়। मसला नंबर 8, बीमारी की वजह से या और किसी वजह से आप ही आप मुनि निकल आई, অসুস্থতা অথবা এমনি এমনি কারোর কোনো কারণ ছাড়া মনি বের হয়ে আসলো, मगर जोश और ख्वाहिश बिल्कुल बिल्कुल ना थी, বরং বরং তার উত্তেজনা এবং খায়েশ এগুলো কিছুই ছিল না, তো গোসল ওয়াজিব নেই, তাহলে গোসল ওয়াজিব হবে না, ফরজ হবে না। আলবাত্তা ওযু টুট যাবেগা, বরং এখন কি হবে, ওযু তার নষ্ট হয়ে যাবে। 8 নম্বর মাসলাটা আবার পড়তেছি, বিমারি কি ওয়াজা সে, অসুস্থতার কারণে, ইয়া আর কিসি ওয়াজা সে, অথবা অন্য কোনো কারণে, আপ হি আপ মনি নিকাল আই, মানে এমনি এমনি তার কি হলো, একা একই তার মনি বের হয়ে গেছে। মাগার জোশ আর খাহেশ বিলকুল না থি, উত্তেজনা এবং খাহেশ কিছুই ছিল না, তো গোসল ওয়াজিব নেই, তাহলে গোসল ওয়াজিব হবে না। আলবাত্তা ওযু হুজুর তো এটা যাবেগা। এই হুজুর এটা অনেক সময় প্রস্রাবের আগে বা প্রস্রাবের পরে অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, কারো অসুস্থতার কারণে হয়, হ্যাঁ, পেশাব করতে বসলে বের হয়, অথবা হ্যাঁ পেশাব অনেক করার সময়, পরে অনেক সময় বের হয়। হ্যাঁ এটা এটা অসুস্থতার জন্যও হয়, অসুস্থতার অনেক কারণে জায়গা আছে অনেকের হয়। গরমের জন্যও হয়, গরমের জন্যও হয়। হ্যাঁ, কিন্তু এমনি এমনি হলে তাহলে কি করা হবে না, গোসল ওয়াজিব হবে না, বরং জি, এটা যদি বের হয় তাহলে পারে ওযুটা নষ্ট হবে। হ্যাঁ এটাকে মুজি বলা হয়। হ্যাঁ, এটা যদি কারো এরকম হয়ে যায় তাহলে এর দ্বারা কি হবে না, গোসল ফরজ হবে না। ওয়াজিব হবে যেহেতু না, এটা জি আপনা ওযু আপনি করলে বের হয়ে যাবে। হয়েছে, নিজে নিজেই বের হয়েছে, এটাকে কোনো তার মধ্যে কি ছিল না, উত্তেজনা ছিল না, খায়েশাত ছিল না, এই জন্য গোসল ফরজ হবে না। আচ্ছা ঠিক আছে, তারপরে ধরেন 9 নম্বর মাসালা, জি मियाँ बीवी दोनों एक पालंग पर सो रहे थे। মিয়া বিবি অর্থাৎ স্বামী স্ত্রী দুইজনেই এক খাটের মধ্যে শুয়েছিল, এক চৌকিতে শুয়েছিল। जब उठे तो चादर पर मनी का डब्बा देखा, যখন ঘুম থেকে উঠলো তখন চাদরের মধ্যে বীর্য অথবা বীর্য দেখলো। और सोते में जब ख्वाब देखना ना मर्दों को याद है ना औरत को, और सोते में ख्वाब का देखना ना मर्दों को याद है ना औरत को, এবং শোয়ার সময় স্বপ্ন না পুরুষে দেখেছে তার মনে আছে, না মহিলা দেখেছে তার মনে আছে, মানে স্বামী স্ত্রী কারোর স্বপ্নের কথা কি নাই, কোনো মনে মনে নাই। নাই। হুম, তো দোনো নাহা লিয়ে, তাহলে স্বামী স্ত্রী কি করবে, দুজনেই গোসল করে নেবে। ইহতিয়াতান, ইহতিয়াত, দুজনেই গোসল করে কি নেবে, গোসল করে নেবে। इसी में इसी में कोई तापरे इसी में है, क्योंकि मालूम नहीं कि ये किसका मनी है। हाँ, এটা কার মনি, এটা মনে না বোঝা হওয়ার যায় না, কারণে, বুঝে না যাওয়ার কারণে দুজনে কি করবে, গোসল করে গোসল নিবে। করে নেবে, সতর্কতার জন্য আর কি। হ্যাঁ, সতর্কতা বশত দুইজনে কি করবে, গোসল করে ফেলবে। 9 নাম্বারটা কেননা আবার বলতেছি, मियाँ बीवी दोनों एक पालंग पर सो रहे थे, স্বামী স্ত্রী দুজনে এক খাটের মধ্যে শুয়েছিল। जब उठे तो चादर पर मनी का डब्बा देखा, যখন ঘুম থেকে উঠলো তখন বিছানার মধ্যে অথবা চাদরের মধ্যে মনি দেখলো। और इस और सोते में ख्वाब का देखना ना मर्दों को याद है ना औरत को, এবং স্বপ্ন পুরুষ এবং নারীর কারো দেখার এটা কি কথাটা মনে নেই,
स्वप्न ना पुरुषের মনে আছে দেখা না মহিলার? तो दोनों नहा लियोगे एहतियात इसी में। হ্যাঁ, তো दोनों नहा लियोगे, দুজনে কি করবে? গোসল করে নেবে সতর্কতা বশত। इसी में है के है क्यों के मालूम नहीं कि ये किसका मनी है, মানে এটা মনি যে কার, এটা কারো মনি না থাকার কারণে বা না বুঝে যাওয়ার কারণে সতর্কতা বশত দুইজনে গোসল করে নেবে। 10 নম্বর মাসালা, जब कोई কাফের মুসলমান হয়ে যাবে, যখন কোনো কাফের মুসলমান, কার ওখানে এরকম শব্দ হচ্ছে একটু নোট করলে ভালো হতো। এটা মনে হচ্ছে আফসার ওখানে হচ্ছে, আফসার ভাই আসাম। ছোট ও বাচ্চা আফসার কার ভাই, ওখানে আছে একটু ভাই মিউট করে দিন, মিউট আফসার করে ভাই দিন। মিট করেন, আফসার ভাই মিট করেন। আপনার ওখান থেকে আওয়াজ আসছে তো। 10 নম্বরটা আবার পড়তেছি, जब कोई কাফের মুসলমান হয়ে যাবে, যখন কোনো কাফের মুসলমান হয়ে যাবে। দেখেন, তো इसको গোসল कर लेना मुस्ताहब है, তাহলে তাকে গোসল করে নেওয়াটা কি মুস্তাহাব। হ্যাঁ, উত্তম। जब कोई কাফের মুসলমান হয়ে যাবে, যখন কোনো কাফের মুসলমান হবে, তো इसको গোসল कर लेना मुस्ताहब है, তাহলে তাকে গোসল করে নেওয়াটা কি মুস্তাহাব। উচিত, উত্তম। 11 নম্বর মাসালা। হুজুর আপনি আফসার আলীকে, হুজুর আপনি আফসার আলী সাহেবকে মিট করতে কোন, ওই মিট খুলে রেখে দিয়ে শুধু পানির কথা সব আছে। আওয়াজটা আসছে, উনি তো শুনতেছেন না। আফসার আলী ভাই, আপনার ওখান থেকে আওয়াজ আসছে, আপনি একটু মিউট করেন। 11 নম্বর মশলাটা হলো। এবার 12 নম্বর মশলা, জি जिस पर नहाना वाजिब है। হুজুর, যার 11 উপরে হয় গোসল নাই, ফরজ। 11 হুজুর হয় নাই। 11টা পড়েন হুজুর। ও আচ্ছা, ঠিক আছে, 11টা। 11 নম্বর মশলা, जब कोई मर्द जब कोई मर्द जब कोई मर्दे को नहा लेवे, तो नहाने के बाद मुर्दे, हाँ, जब कोई मुर्दे को नहावे, যদি কোনো ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে গোসল দেয়, তো नहाने के बाद গোসল দেওয়ার পরে গোসল করলে না মুস্তাহাব হয়, যে গোসল দেওয়াইলো তাকে গোসল করে নেওয়াটা উত্তম। হ্যাঁ, যে মুর্দা ব্যক্তিকে গোসল দেওয়াইলো তাকে গোসল করে নেওয়াটা উত্তম, ফরজ না, হ্যাঁ, বা ওয়াজিবও না। মুস্তাহাব। তাহলে মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার পরে গোসল করে নেওয়াটা উত্তম। যদি কেউ গোসল না করতে চায় কোনো অসুবিধা নেই, যেহেতু এটা মুস্তাহাবের মাসালা। ঠিক আছে, জি জি আবার পড়তেছি, जब कोई मुर्दे को नहावे, যখন কোনো মুর্দা ব্যক্তিকে গোসল দেওয়াবে, তো नहाने के बाद গোসল कर लेना मुस्ताहब है, গোসল দেওয়ার পরে গোসল করে নেওয়াটা মুস্তাহাব। 12 নম্বর মাসালা, जब जिस पर नहाना वाजिब है, যার উপরে গোসল ফরজ আছে বা ফরজ হয়েছে, वो अगर नहाने के पहले कुछ खाना पीना चाहे तो पहले अपने हाथ और मुंह धो लेवे। हाँ, যার উপরে গোসল ফরজ হয়ে আছে, ও আগার नहाने के पहले গোসল করার পূর্বে कुछ खाना पीना चाहे, যদি খাতে এবং পান করতে চায়, तो যেমন সেহরির पहले সময়। आपने, हाँ, তো पहले अपने हाथ और मुंह धो लेवे, তাহলে প্রথমে হাত এবং মুখ কি করবে? ধুয়ে নেবে। আবার কুলি করলে হবে এবং কুলি করে নেবে। তব খায়ে পিয়ে, তারপরে কি করবে? খাবে এবং পান করবে। আবার আগার বেহাত মুহ ধোয়ে খা পি लेवे, যদি মুখ হাত ধোয়া ব্যতীত খায় নাই এবং পান করে নাই, তব ভি কোই গুনাহ নেই, তবুও কি হবে না? কোনো গুনাহ হবে না। মশলাটা আমি আবার পড়তেছি, খেয়াল করুন সবাই। মানে ধুয়ে নেওয়া উত্তম আর কি। हाँ, जिस पर नहाना वाजिब है, যার উপরে কি আছে? গোসল ফরজ আছে। अगर नहाने के पहले, नहान অর্থ গোসল করার পূর্বে, कुछ खाना पीना चाहे, কিছু খাওয়া এবং পান করতে যদি চাই, तो पहले अपने हाथ और मुंह धो लेवे,
আর কুলি করলে হবে, তাহলে হাত মুখ এবং কি করবে, কুলি করে নেবে, হাত মুখ ধোবে এবং কুলি করে নেবে। তব খায়ে পিয়ে, তারপরে কি করবে, খাবে এবং পান করবে। আর আগের বে হাত মুখ ধোবে, খা পি, যদি হাত মুখ ধোয়া ছাড়া খায় নেয় এবং পান করে নেয়, পি लेवे যদি খেয়ে নেয় এবং পান করে নেয়, তো अब भी कोई गुनाह नहीं है, তবু কোনো গুনাহ হবে না। এখান থেকে কিন্তু পড়ানো হয়েছিল গত সপ্তাহ, এটা ডবল হলো আজকে। হ্যাঁ, জি। জি হুজুর। জি হুজুর। তাহলে আমি আর কিছু পড়ি। এটা ডাক্তার সাহেবের জন্য স্পেশাল হলো ডবল করে নাকি হুজুর? ডাক্তার সাহেব তো 4 লাখ মানুষ, সে তো হ্যাঁ। চায় না যে আমার কোনো পড়া কমতে থাকে, জি। বুঝছেন? না 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 না, এটা বিষয়টা হচ্ছে কি, আমি যদি বলি যে আপনি একে একে সবাইকে পড়াটা জিজ্ঞাসা করেন, দেখেন হয়তো হাতে গোনা 2 থেকে হুজুর 3 এই জন বাদে মাসলাগুলো বাকিগুলো শুনতে করতে খুব পারবে না, ভালো লাগে। জি জি পড়তে জি। পারবে না। কারণ কি জন্য? ঠিক আছে, আমাদের মূল উদ্দেশ্য হলো তো পড়া বোঝা এবং এগুলোর উপর আমল করা। ঠিক, হ্যাঁ হ্যাঁ, জি এখন জি যদি জি। এটাই না হুজুর হয় তাহলে এই তো আমাদের। মাসলাগুলো আমাদের জন্য খুব দরকারি, আমি মনে করি। আর এটা এগুলা শুনতে আমার খুব ভালো লাগছে ক্লাস করতে। আপনার নাম কি জানো ভাই? আমার নাম আফসার আফসারউদ্দিন। আলী। আফসাউদ্দিন, আচ্ছা। এগুলো আমাদের সবার দরকার, বিশেষভাবে আমরা সবাই যুবক মানুষ এখানে, যেহেতু আমাদের যুবক। সবার জানা দরকার, আর এগুলি আমাদের মানে শুনতেও খুব ভালো লাগে, এগুলো মাসালগুলো। আচ্ছা এটা ঠিক হচ্ছে আছে, এগুলো আফসার ভাই আমরা কিন্তু কাম ফরন ভারত, ইন্ডিয়া। সবাই আমরা একটু এগুলো মাসলাগুলো পড়ার চেষ্টা করব। এগুলো ইনশাআল্লাহ। এমন জি ইনশাল্লাহ। আহামরি খুব কঠিন না, যারা পড়তে পারতেছেন। যেমন ডাক্তার সাহেব তো মোটেই আগে পারতেছিল না, এখন আলহামদুলিল্লাহ তার পড়া অনেকটাই মানে হ্যাবিট হয়ে গেছে। চাইলে সবাই আমরা শিখতে পারবো। এই জন্য কেউ ভারী না মনে করে অল্প অল্প শিখতে শিখতে একদিন দেখবেন যে আপনাদের কাছেও এটা হালকা মনে হবে। তারপরে 13 নম্বর মাসলাটা আমরা পড়তেছি, দেখেন। जिनको नहाने की जरूरत है, যার গোসল করা জরুরি, उनको কোরআন মাজিদ का छोना, সে কোরআন মাজিদ স্পর্শ করা, और इसका पढ़ना এবং কোরআন মাজিদ পড়া, और মসজিদ में जाना জায়েজ नहीं, এবং মসজিদের মধ্যে যাওয়াও জায়েজ না। জায়েজ না। और अल्लाह ताला का नाम लेना और कलेमा पढ़ना और दुरूद शरीफ पढ़ना जायज है, কিন্তু এমতো অবস্থায় আল্লাহ তাআলার নাম নেওয়া এবং কালিমা পড়া, দুরূদ শরীফ পাঠ করা জায়েজ আছে। তাহলে 13 নম্বর মাসলাটা বললো, जिनको नहाने की जरूरत है, মানে যার উপর গোসল ফরজ হয়েছে জরুরি, उनको কোরআন মাজিদ का छोना, সে ব্যক্তি কোরআন মাজিদ ছুঁতে পারবে না। और उसका पढ़ना এবং কোরআন শরীফ পড়াও যাবে না। और মসজিদ में जाना জায়েজ নেই, এবং মসজিদের মধ্যে যাওয়া জায়েজ না। এখানে একটা মশলা বলে রাখি, হয়তো এই মশলাটা সামনে আসবে, তারপরে আপনি মাস্তুরাত বন্ধের জন্য বলতেছি। এখানে যার উপরে গোসল জরুরি, অর্থাৎ গোসল জরুরি কার কার উপরে, যার উপরে এই কয়টা বিষয় পাওয়া গেল। যেমন এখানে বিশেষভাবে যেগুলো বলা হলো তার মধ্যে হচ্ছে একটা কি, যে মনি বের হওয়া শাহওয়াতের সাথে আর কি, তাহলে তারপরে কি হবে, গোসল ওয়াজিব হবে। ঠিক অনুরূপ ভাবে মাস্তুরাত বন্ধের যে প্রতি মাসে যে হাইজ যেটা আছে, মাসিক বা ঋতু যেটা আছে, এই ঋতু বন্ধ হওয়ার পরে গোসল করা ফরজ, যেটা আমরা এর আগের মাসাতে পড়েছি গোসলের বর্ণনার মধ্যে, যে ঋতুবতী মহিলাদের ঋতু বন্ধ হওয়ার পরে তাদের উপরেও গোসল করাটা কি ফরজ। যেমন ওয়াজিব। ভাবে হ্যাঁ, যেমন ভাবে নারী পুরুষের সহবতের পরে বা মনি বের হওয়ার পরে যেমন গোসল করা ফরজ, ঠিক অনুরূপ ভাবে মহিলাদের উপরেও কি ঋতু বন্ধ হওয়ার পরে গোসল করা ফরজ। তাহলে এরকম মহিলা বা মাস্তুরাত কোনো বোন কি করতে পারবে না, এ মতো অবস্থায় ঋতু চলাকালীন অবস্থায় কোরআন শরীফ ধরা, কোরআন শরীফ পড়া, মসজিদে যাওয়া, এগুলো তাদের জন্যও নিষিদ্ধ, তাদের জন্য এগুলো কি
নিষিদ্ধ। এই জন্য এই অবস্থায় আমরা কি করতে পারবো না, এগুলো করতে পারবো না। তাহলে কি কি করতে পারবো এখানে বলে দিল। আবার আল্লাহ কা নাম লেনা, আল্লাহর নাম নেওয়া, কালেমা পড়া, কালেমা পড়া, এগুলো কি করতে পারা যাবে? দুরূদ শরীফ পড়না, দুরূদ শরীফ পড়া, এগুলো পড়তে পারা যাবে এই অবস্থায়। और इस किस्म के मुसलमानों को हम इंशाअल्लाह ताला हज के बयान में अच्छी तरह से बयान करोगे, हाँ वहाँ देख लेना चाहिए। এরকম মশলাগুলো ইনশাআল্লাহ হাইজের বর্ণনার মধ্যে বর্ণনা করা হবে। এগুলো ইনশাআল্লাহ কি করব আমরা দেখে নিতে পারবো। তাহলে কি হলো, ইস কিসিম কে মুসলমানों को, এরকম মুসলমানদের জন্য, হাম ইনশাআল্লাহ তাআলা, আমরা ইনশাআল্লাহ তাআলা হাইজ কে বয়ান মে, হাইজের বর্ণনার মধ্যে अच्छी तरह से বয়ান করেগে, ভালোভাবে কি করা হবে, এগুলো বর্ণনা করা হবে। ওহা দেখ মুসলমান লেনা এটা যে চাহিয়ে, মাসলাও সেখানে দেখে নিবেন, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ইস 14 কিসিম নম্বর কি মাসলাতে আসেন। মাসলাও জি মুফতি সাহেব 14 নম্বরটা ধরেন। জি ধরছি। हाँ, ताफसीर की किताबों को बे नहाए और बेवजू छोना मकरूह है। देखें, ताफसीर की किताबों को बे नहाए और बेवजू छोना मकरूह है। তাফসীর কিতাব যেগুলো, এগুলো कौन सी ওযু भी ছাড়া ताफसीर है? এবং গোসল করা ব্যতীত কি ছোঁয়া বা স্পর্শ করা এটা মাকরুহ। और तर्जमाए कुरान, तर्जमा तर्जमा दर कुरान, देखें तर्जमा दर कुरान को छूना बिल्कुल হারাম है। কিন্তু যে কোরআনের তর্জমা লেখা আছে এরকম কোরআন ধরাটা কি বিলকুল এভাবে অবস্থায় ধরাটা হারাম। হারাম মানে ওই যে হুজুর যে কোরআন শরীফ আছে, এক লাইন অর্থ করে শুধু তর্জমা লিখে লিখে চলে যায়, কিছু হ্যাঁ আছে না হ্যাঁ হ্যাঁ, পাবলিকের এরকম নুরানি ধরনের কোরআন, এরকম ধরনের কোরআন ধরাটা কি হারাম। হারাম। কিন্তু যেটা বিস্তারিত আর বর্ণনা কোরআন হ্যাঁ, শরীফের আর একটা যেটা পুরো আয়াতের তাফসীর তাফসীর করতে, জানে ইবনে কাসির হ্যাঁ জালালাইনের তাফসীর, তারপরে আপনার যত আছে তাফসীর আশরাফিয়া, তাফসীর কাবির, এই সেগুলো ধরার জন্য মাকরুহ আর কি। যেমন ধরেন যে একটা তাফসীরের কিতাবে এক পৃষ্ঠাতে একটা আয়াত পাবেন হয়তো, বাদ বাকি তাফসীর আছে। এতগুলো তাফসীরের মধ্যে একটা আয়াত থাকার কারণে এটা এ পর্যন্ত এটা ছাড় দেওয়া আছে যে এ কি করতে পারবে, অজু ছাড়াই ধরতে পারবে, যেহেতু এখানে তাফসীর বেশি, কোরআনের আয়াত এখানে কি আছে খুবই কম আছে। একক তাহলে এ পর্যন্ত হলো, আর পড়াবো কি সামনে বলেন আপনারা? পড়াতে পারেন হুজুর, না হুজুর, মুশকিল 10টা নাই মাসালা ভাই। হয়ে গেছে এখানে। হুজুর না এটা থাকুক, এটা এটা বেঁচে পুরাতন গেছে তো। পড়া, সমস্যা নেই, বাড়াই দেন এখন। আপনাদের ম্যানেজমেন্ট থেকে কিছু বলেছে কি যে আপনাদের পরীক্ষা কখন হবে বা পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছে, এই ধরনের কিছু বলেছে কি? না, ওইভাবে নভেম্বর মাসে বলেছে যে বলছে। ওইভাবে আগামী, বলে নাই, কিন্তু বলছে যে জুনের দিকে হওয়ার কথা আর কি। হ্যাঁ ওই যে জানুয়ারি 10 ফেব্রুয়ারি তারিখে মার্চ আমাদের এপ্রিল, পরীক্ষা নাকি শেষ হয়ে যাবে অফলাইনে মাদ্রাসায় হুজুর। হ্যাঁ আপনাদের 10 তারিখ 12 তারিখের ভিতরে আপনাদের মাদ্রাসার পরীক্ষা বলে শেষ হবে। এরপরে হুজুর বলছে আমাদের 10 তারিখ। আমাদের পরীক্ষা 4 তারিখ থেকে শুরু হতে পারে আমাদের মাদ্রাসার পরীক্ষা। হ্যাঁ মাদ্রাসার পরীক্ষা হ্যাঁ, শেষ ওই হলে পারে 10-12 তারিখে শেষ হবে। এবারে হচ্ছে 10-12 তারিখ থেকে আরো 10 তারিখ পর্যন্ত জ্বর 10 শেষ দিন। হওয়ার পর থেকে আমাদের পরীক্ষার প্রস্তুতি চলতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে 20-22 থেকে পরীক্ষা হ্যাঁ শুরু হবে, 20-22 তারিখ থেকে। হ্যাঁ, তো এই জন্য আপনাদেরকেও বলতে চাই মোদি যে সাহেব, আপনারা বিশেষভাবে এই বেসিজের যেহেতু বেশি খুব একটা পড়া হয়নি, তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ, আহ, আমরা শুরু থেকে একবার করে রিভাইজ দিতে পারলে পারে খুব ভালো হয়। আপনারা একা একে পড়বেন, আর বিশেষভাবে যেগুলো কঠিন মাত্রাগুলো আছে, আচ্ছা হুজুর, মেসেজের কি আর উর্দু মুখী জিজ্ঞেস করবেন না উর্দুতে লেখা দিয়ে নেবেন? হ্যাঁ এগুলো তো লিখিত পরীক্ষা, তারপরে ম্যানেজমেন্ট থেকে যেভাবে বলবে ওইভাবে নেওয়া হবে, তবে লিখিত পরীক্ষা হবে আর কি। যেমন কিছু অনেকে তো স্ক্রিনশট দিয়ে দেওয়া হলো লিখা যে আসে এটা না, অনেকের লিখা এই মাসলাগুলোর বুঝে আসে না। তর্জমা গুলো সুন্দর করে লিখেন বাংলাতে, এরকম হবে।
বা কিছু হ্যাঁ, মুখস্থ ওদের বাংলা থাকলো। লিখতে বলবে হয়তো আর কি। হ্যাঁ, হ্যাঁ, বাংলা আমার মনে হয় তালিমুল ইসলামটা আর উর্দু কাহিলিটা, বুঝছেন, উর্দুটা এগুলো তালিমুল এগুলো ইসলামটা এটা। পরীক্ষা আপনাদেরকে যেহেতু আপনাদের হাতের লেখাটাও যেহেতু বলা হয়েছে, হ্যাঁ, দরকার এই এইগুলো জন্য উর্দু লিখা করলে ভালো হবে। তারপরে আপনাদের আর আরেকটা বলি যে বিশেষভাবে মাদ্রাসাতে যেভাবে পরীক্ষা করে নেওয়া হয় উর্দু গুলো, এগুলো উর্দু লিখিত পরীক্ষা। হ্যাঁ, যেমন কিছু বাংলা তুলে দিবে, কয়েকটা উর্দু মাসলার বলো। বাংলা তুলে দিল আপনাকে, আপনি ওই মাসলাটার উর্দুতে লেখেন। হ্যাঁ, উর্দুতে কিভাবে মানে কোন ছাত্র কতটুকু যোগ্যতা হলো এর দ্বারা বোঝা যায় যে হ্যাঁ এই ছেলেটা বাংলাগুলো সুন্দরভাবে উর্দু গুলো করতে পারছে। আবার কিছু উর্দু তুলে দিল, বাংলা করলো, মানে বাংলা উর্দু থেকে ট্রান্সলেট হলো বাংলায়, আবার বাংলা থেকে ট্রান্সলেট হলো উর্দুতে, এরকম। জি, 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 তাহলে পরে ছাত্রদের ইস্তেদাদ যোগ্যতা এগুলো বাড়ে। এই জন্য আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করবো যত দূর হয় আর কি। জি, ওইটাই হবে আর কি। হ্যাঁ, আর যেভাবে ম্যানেজমেন্ট থেকে বলে ওভাবে আমরা ইনশাআল্লাহ করবো। আর পারলে হুজুর প্রশ্নগুলো আগে থেকে আমাদের কাছে পাঠাই দিয়েন, পরে মুখস্থ করে রাখুন শুধু। মুফতি সাহেব কি আগে নকল করবে নাকি? মান নকল পাঠিয়ে দেবো তাহলে আজ আগে দিব। ঠিক আছে, ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে থাকেন আপনারা। মুফতি জি, সাহেব শুনেন, জি, বারবার আমাদের ভালো কিছু যোগ্যতা অর্জন করতে হলে নিজে নিজে কষ্ট করতে হবে। আপনাকে যে কোনো শিক্ষক বা কোনো কেউ আপনাকে একবার হাতে কলমে ধরিয়ে দিবে এরকমটা তো হচ্ছে না। আর এখন তো আর নাই, তো দূরে না, কাছে থাকলে তো হ্যাঁ, হতো। হ্যাঁ, অথবা অফলাইন হইলে পারে, তাও ধরেন যে মেহনতটা একটু জোরদার ভাবে করা যেত। হ্যাঁ, এই জন্য এখানে আর আপনারা ওটা একা করা একা যায় না। ইনশাল্লাহ করতে থাকেন। নিজের প্রচেষ্টাই করতে হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, মানে সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, বারবার ম্যানেজার থেকে একটা মেসেজ দিচ্ছে যে সবাই হাজিরা দিচ্ছেন না, বুঝছেন? না, হাজিরা আমি দিতে হবে তো, হাজিরা না দিতে বুঝবো কেমন হাজিরা করে যে বারবার আপনি মেসেজ দিচ্ছে, অনলাইনে আছেন না নাই। মেসেজ দিচ্ছে, হয়তো কি সবাই খেয়াল করেন নাই, কথা বলার ইসিতে এই জিনিসটা দেন। এখানে কিন্তু হাজিরা ওঠে নাই, মাত্র 2 জন না 3 জনের হাজিরা উঠছে। আমি তো দিয়েছি, পাঠাইছি 266। সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, সবাই হাজিরাটা দিয়ে দেন, হাজিরাটা দিয়ে দেন। হাজিরা দিলে পরে এটা ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটা খুবই সহজ হবে যে আমার কয়জন স্টুডেন্ট উপস্থিত ছিল, এটা এখান থেকে ভালো বোঝা যায়। তাহলে আমি যে এখান থেকে পড়ালাম, ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে শুরু হবে কিস পানি সে ওযু করনা और नहाना दुरुस्त है और किस पानी से नहाना दुरुस्त नहीं, মানে কোন পানির দ্বারা ওযু গোসল করা জায়েজ আছে এবং কোন পানির দ্বারা ওযু গোসল করা জায়েজ নেই, তার বর্ণনা শুরু হবে এখান থেকে। হ্যাঁ, পানি তো অনেক ধরনের আছে, কোন পানির দ্বারা পবিত্রতা অর্জন করতে হবে, কোন পানির দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। তো এই জন্য এখান থেকে আমরা আগামী সপ্তাহে পড়বো। এই দাগ দিয়ে দিলাম। এই চ্যাপ্টারটা আপনারা অনেক তো অনেক বড় চ্যাপ্টার হুজুর। হ্যাঁ, এটা চ্যাপ্টারটা বড় আছে। 25টা মাসালা আছে এখানে, 25টা। 25টা মাসালা আছে এখানে। দেখ, আমরা আস্তে আস্তে পড়তে থাকবো। না, 50টা। মুফতি সাহেব থাকলে কোনো সমস্যা নাই, দুই দুই দিনেই শেষ হয়ে যাবে। মুফতি সাহেব তো ইনশাআল্লাহ, বলতেছেন। আল্লাহ কবুল করুক আমাকে। আমিন। মুফতি সাহেবের জন্য আমরা সবাই দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে আসলেই মুফতি সাহেব বানায় ফেলে। আর একটা ইনশাআল্লাহ, বিষয় বলি জি, হুজুর, আমিন, এক আমিন। মানে 1 মিনিটের মধ্যে বলি। এই যে মৃত মানুষের গোসল করার বিষয়টা বলতেছিলেন, তো হ্যাঁ, হ্যাঁ। আমার আব্বা গত গত বছরের জানুয়ারি 17 তারিখে মারা গেছে। তো আমি তো জেনারেল শিক্ষিত, আমার আব্বাকে আমি নিজে হাতে গোসল করাইছিলাম। তো আচ্ছা, গোসল আচ্ছা। করার পর গোসল করানোর পর যে আমাকে গোসল করা লাগে এইটা আমি জানতাম না। তো আমার সাথে আরেকজন লোক ছিল, উনিও জেনারেল শিক্ষিত। তো পরে আমি এক হুজুরকে সাথে নিছিলাম, যদি আমার কোনো ভুলভ্রান্তি হয় টয় নাকি উনি থাকি আমাদের দেখাই দিলে যে এইভাবে এইভাবে করো। তো হুম, হুম। তারপরে যে গোসল করার পরে আমি আমি নিজে থেকে গোসল করছি। গোসল করার পরে এখন যখন কবরস্থানে যে সারি আমার আব্বাকে কবরে নামাবো, আমরা 3টা ভাই, তো সর্বপ্রথম আমি কবরের ভিতরে নামি। তো নামার পরে ওখান থেকে আমাকে বললো যে আপনি কি গোসল করে আসছেন? তো আমি তো তখন বললাম যে গোসল করে আসছি। তো আমি এটা মানে জানতাম না যে গোসল না করলেও চলে, কিন্তু এই মাসালাটা পড়ার পরে আমি বুঝতে পারলাম যে গোসল না করলেও হয়তো হতো। তার দ্বারা আপনার কত উপকার হলো বলেন, মাসলাটা জানা হয়ে গেল আপনার, না, তাই সেটাই না? সেটাই সেটাই হুজুর, আমি এটা জানতাম না যে গোসল না করলেও চলে। আচ্ছা, আচ্ছা। তাহলে এখন আমরা পেলাম কি যে মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার পরে গোসল করাটা উত্তম। যদি কেউ না চায় যে আমি গোসল করবো না, তাহলে কোনো অসুবিধা নেই, গুনাহ হবে সুবিধা না। নাই, কিন্তু হুজুর খাচ্চর খাচ্চর হুম। লাগবে আর কি। তারপরে এখন দেখা গেল যে হ্যাঁ, নিজেকে গোসল করে নিলে একটু বেশি ভালো ফ্রেশ মনে হয়। কারণ ওই পানি টানি হ্যাঁ, শরীরে লাগবে, একটু ভিজা ভিজা থাকবে থাকবে না। হ্যাঁ, তা তো থাকবে, কাপড় হ্যাঁ, পরিবর্তন করে কাপড় নিল আর টাপড়, কি।
ওই জন্য এখন কথা হলো যে মৃত্যু ব্যক্তির গায়ে যদি নাপাকি থাকে আর ওই নাপাকি যদি আপনার গায়ে এসে লেগে, তাহলে তো আপনার শরীর নাপাক হবেই। এক্ষেত্রে আপনাকে তখন গোসল করে নেওয়াটা উচিত। আর দেখা কিন্তু গেল যে আপনি গোসল করাইতেছেন, মোদ্দার গায়ে কোনো নাপাকও নেই, স্বাভাবিক মানুষের মতোই ছিল, তাহলে তার দুই একটা ফোঁটা ওই গায়ে লাগলে হ্যাঁ, অথবা কাপড়ে লাগলে এটা কি হবে না, আপনি কাপড় নাপাক চোপড় হবেন পাল্টে না। তবে পুল্টে যদি নিলে হাত মুখ ধুয়ে নিলে কাপড় হয়ে যায়। পরিবর্তন করে নিলে অথবা যেগুলোতে ভরেছিল ওগুলো ধুয়ে ফেলে দিলে অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু জি। কিন্তু হুজুর জানেন, আপনি যখন যদি কখনো মৃত ব্যক্তিকে গোসল করেন আপনার মধ্যে, তখন ওই ধরনের কোনো মানে সেনসিটিভ চিন্তাই আসবে না। তখন চিন্তা থাকে যে এই মানুষটাকে কিভাবে করব হ্যাঁ, নিজের হ্যাঁ, হ্যাঁ। মধ্যে। কোনো থাকে না যে আমি আমি হয়তো মানে আমার এটা লাগার কারণে আমার অপবিত্রতা হচ্ছে, তখন কিন্তু মানে পবিত্রতাই মনে হয় যে না এটা ঠিক আছে মনে হয়, তখন তখন কিন্তু আপনার বাহ্যিক কোনো চিন্তাই আসে না ভিতরে। এই এটা জন্য আমার বাস্তব এই জন্য বাস্তব ইটা রাখছে আর কি, যে গোসল করে নেওয়াটা মোস্তাহাব। যদি কেউ ওরকম ভাবে পারে তাহলে কোনো অসুবিধা নেই, জরুরি না গোসল করাটা। ওই যে ধরেন যে আপনার গায়ে লাগছে পানি অথবা জামা কাপড় লাগছে, ওগুলো পাল্টে দিলেন, আবার যে হাত পায়ে লাগছে হাত পা ধুয়ে ফেলে দিলেন, অসুবিধা নেই। আচ্ছা, আমাদের একটা খবর আছে, ব্রেকিং নিউজ, তাজা খবর। আরিফ ভাই আমাকে জোহরের পরে আমি ফোন দিয়েছিলাম, ও ফোন দিয়েছিল, দিয়ে বলছে যে আমি 28 তারিখ থেকে জয়েন্ট হমু, হুজুরদের সবাইকে, ছাত্র ভাইদের সবাইকে সালাম দিয়ে আমার। ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে দিম। উনি আছে নাকি, বেচারা উনি একটু আছে? হুজুর আজ যে হুম, একটা প্রশ্ন আসছে মহিলাদের ক্ষেত্রে, প্রশ্ন করছে জি মহিলাদের জি। ক্ষেত্রে ও কি কি মহিলাদের ক্ষেত্রে ও কি সেম গোসল না করলে চলবে? মানে কোন মহিলা যদি মারা যায় বা কোন মহিলা যদি গোসল করায় তাদের ক্ষেত্রে কি সেম যেটা আমি একই বললাম? একই একই। হ্যাঁ, একই একই, মহিলাদের ক্ষেত্রে একই। মনে হয় মহিলারা মহিলাদেরকে গোসল দেওয়া হবে, ছেলেরা ছেলেদেরকে গোসল দেওয়া হবে। মনে হয় একজন এই প্রশ্নটা করছে এখন বোন, মাস্তুরাত বোন না ছেলে আমি বুঝতে পারলাম না, তবে প্রশ্নটা করছে দেখতেছি। ছেলে মেয়েদের ক্ষেত্রে একই বিধান এইখানে এই ও ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। আর মেসেজর কিন্তু অ্যাকচুয়ালি মেয়েদের কেতাব, বুঝে দেখেন কিন্তু। বেহেশত তো পুরাটাই মহিলাদের জন্য, বেশিরভাগ মাসালা তাদেরই, মানে আহ, বেহেশতের তাদেরই কিন্তু পুরুষের সাথে সম্পর্ক আছে, পুরুষের সম্পর্কের ভেতরে আছে। পুরুষের কিন্তু সম্পর্ক না কেতাবটা থাকলে হবে? অরিজিনালি কেতাবটা লিখেছে মহিলাদের উদ্দেশ্যে, মেসেজর মহিলাদের উদ্দেশ্যে লিখেছে। আস্তাগফিরুল্লাহ, কিন্তু থানভী রহমাতুল্লাহ যে মাসালাগুলো এখানে জমা করেছেন কিনা, এগুলো বহুত দামি মাসালা, এই জন্য হ্যাঁ, আমাদের হেভি মাসালা। সবারই আর জানা উনি দরকার। ব্যক্তিটাও তো অনেক দামি, ব্যক্তিটা কেমন দেখতে জি, হবে না? হ্যাঁ হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ, থানভী তো বড় তবকার একজন ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এবং ওলিও ছিলেন, আলেমও হেভি। হ্যাঁ, তিনার কিতাব কওমি মাদ্রাসার নিসাবের ভিতরে আছে, এটা চিন্তা করা যায়। ওনার কতগুলো কিতাব পড়ানো হয় কওমি মাদ্রাসায়, বেহেশতের পড়া হয়। তারপরে আর আরো কিতাব আছে, যেমন ফার্সি কিতাব আছে, মালাবুদ্দাম মনে হয় সম্ভবত বেহেশতে ওনার সম্ভবত। গাহরটাও তো ওনার লেখা না? হ্যাঁ, বেহেশতি গাওহার তিনার কিতাব একটি, হ্যাঁ। 1 থেকে 11 খণ্ড পর্যন্ত বেহেশতি জোর আছে, তার মধ্যে 5 নম্বর খণ্ড পর্যন্ত পড়ায়, শেষে বেহেশতি গাওহারটা পড়ায়। ওই বেহেশতি গাওহারটা শেষের দিকে পড়ায়। তো অনেকগুলো কিতাব তার কওমি মাদ্রাসার নিসাবের ভিতরে আছে। তা আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে আরো উচ্চ মাকাম দান করুক। আমিন। ওনাদের রসুলে আমাদেরকে আল্লাহ মাফ করে দিন। হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত থাক। হ্যাঁ, জি। জি হুজুর। ওদের একদিন কি তাহলে করবেন জানেন, 10 পৃষ্ঠা পড়াবেন, যেন ডাক্তার সাহেব যেন সারা রাত না ঘুমাতে পারে। ঠিক আছে, শোনেন, শেষের দিকে ইনশাল্লাহ হবে। শোনেন, আপনি পারলে আপনি যদি পারেন তাহলে আমি চেষ্টা করব। সবাই পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব কিন্তু ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ডাক্তার সাহেব কি ফার্মেসি লাগাই দিয়েছেন নাকি? না, বাসায় বসে থাকে ওর, মানে আর আলিয়া করে দিয়েছে যে বাড়ি থেকে বাইরে হতে পারবে না, ঘরের ভেতরে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমরা পার্সোনাল কথাগুলো অন্য জায়গা থেকে বললে ভালো হবে। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাই সবার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আলিরাজ ভাই গেছে কেন নাকি? আলিরাজ ভাই